ও মাই গড, ফাইনাল ম্যাচ জয়ের পর সাব্বিরের প্রশংসা করে কেমন মন্তব্য করল দানুশ সানাকা। প্রথমবারের মতো আয়োজিত লঙ্কা টি10 লিগের শিরোপা জিতেছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। ফাইনালে জাপানকে 26 রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করেছে দলটি। মোসাদ্দেক হোসেন সৈকত না থাকলেও বাংলা টাইগার্স একাদশে ছিলেন সাব্বির রহমান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জাপানের অধিনায়ক ডেভিড বিশা। বাংলা টাইগার্সকে এবার জড়সূন্য এনে দেন মোহাম্মদ সাজাদ। মাত্র 11 বলে 26 রান করে সাজঘরে ফেরার আগে 2টি করে 4 ছক্কা হাঁকান তিনি। স্বল্প সময়ের জন্য সঙ্গ দিয়েছিলেন সাব্বির রহমানকেও। 6 বলে 9 রান করে কুশল পেরেরা সাজঘরে ফিরলে ওয়ান ডাউনে ক্রিজে আসেন সাব্বির। শাহজাদের বিদায়ের পর রানের গতি কমতে দেননি। দৃষ্টিনন্দন 2টি ছক্কা হাঁকিয়ে 8 বলে 16 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দানুশ সানাকা 10 বলে 21, সেবন ড্যানিয়েলের 15 বলে 26 রান ইনিংসে বর করে নির্ধারিত 10 ওভারে 7 উইকেট হারিয়ে 133 রান জড়ো করে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের সুরেদা বিশালের লক্ষ্যের পিছনে ছুটতে গিয়ে হজবরল অবস্থা হয় জাপনার। জয় পাওয়া তো দূরে থাক, নিম্নতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি দলটি। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়ে বাংলা টাইগার্স। জাপনাকে হারিয়ে ফাইনাল জয়ের পর সাব্বিরের প্রশংসা করে দানুশ সানাকা বলেন, সাব্বিরের কারণে আজকে আমরা ফাইনাল জিতেছি। সাজাদ আউট হওয়ার পর সাব্বির তার অভাব বুঝতে দেয়নি এবং দ্রুত রান তুলে আমাদের ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাব্বির রহমানের প্রশংসা করে দানুশ সানাকা আরও বলেন, সাব্বির রহমান একজন প্রতিভাবান ক্রিকেটার, যিনি তার ব্যাটিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তার ব্যাটিং স্টাইলে আত্মবিশ্বাসী, শক্তিশালী শট এবং দুর্দান্ত টাইমিংয়ের মিশ্রণ দেখা যায়। তিনি ম্যাচের পরিস্থিতির উপর ভিত্তি করে রানের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। চাপের পরিস্থিতিতে সাব্বির সাধারণত কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।